নামাজ পড়া। হযরত আলী বলে, স্বপ্ন যোগে আল্লাহর নবীকে যেই দুইটা সূরা দিয়ে নামাজ পড়াইতে দেখলাম, আশ্চর্যের ব্যাপার হযরত ওমর সেই দুইটা সূরা দিয়ে ফজরের নামাজ পড়াইছে। হযরত ওমর সালাম ফিরায়া নবীর মতো মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। একজন মহিলা ওমরের কাছে কিছু খেজুর নিয়ে হাজির হয়ে গেলেন। হযরত ওমর খেজুর গ্রহণ করলেন। খেজুর দুইটা হাতে লয়ে আমি আলীর হাতের মধ্যে প্রদান করলেন। আমি আলী খেজুরটা খাইলাম, ডাক দিয়ে বললাম, ওমর আমিরুল মুমিনিন, আর একটা খেজুর কি দেওয়া যায় না? নিহায়াতুল বেদায়ের মধ্যে আসছে, হযরত আলী যখন এমন কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন। ডাক দিয়ে বলে, আলী, রাতের বেলায় পয়গম্বর স্বপ্ন যোগে তোমাকে দুইটা দিয়েছে, যার কারণে আমি ওমর তিনটা দিতে পারলাম না। ওমর কেমনে খবর পেলেন? ওই যে হযরত ওমরের তাকওয়ার বদলাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের মধ্যে আলো দিয়েছেন, নূর দিয়েছেন। যেই নূরের কথা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বললেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। মুমিনদের অন্তর্দৃষ্টি থেকে তোমরা এড়িয়ে চলো, কারণ তারা আল্লাহর নূর দ্বারা তারা দেখতে পায়। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হঠাৎ করে একজন যুবক মজমায় এসে বসছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষ আমার মজমায় বসতে একটু চিন্তাও করে না। এমন মানুষ মজমায় বসে যে কিছুক্ষণ আগে জিনা করে আসছে। যুবক আশ্চর্য হয়ে গেল, আমি তো আসছি, আর কেউ তো এখানে আসতে দেখে নাই। যুবক বলে ফেললো, আল্লাহ পাকের ওহী কি এখনো আসে? ওসমান বলে, না, আল্লাহর ওহী তো বন্ধ। তাহলে কেমনে ওসমান এমন কথা বলে? বলে, হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আগে যেই যুবক রাস্তা দিয়ে হেঁটে আসলো, সেই যুবকের নজরটা একটা মহিলার দিকে পড়ছে। আর মহিলার দিকে, বেগানা নারীর দিকে তাকানো, এটাও চোখের জেনা। যুবক মহিলাকে দেখে আমার মজমায় বসছে, যার কারণে আমি টের পাইছি সে জিনার গুনাহ করছে। কেমনে টের পাইলেন? বলে, সরকার বলছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে এড়িয়ে চলো, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। কারণ মুমিন মুত্তাকি বান্দা আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ওসমানকে এই নূর দান করছে, যার কারণে ওসমান বুঝে ফেলায় তার মজমার মধ্যে কোনো বান্দা কি গুনাহ করে আসছে তার চেহারা দেখেই বুঝে ফেলতে পারে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওযু করতেছেন, তাকায় দেখে ওযুর পানির মধ্যে জিনাহের গুনাহ ভাসতেছে। পিছনের দিকে তাকায় দেখে একজন নওজোয়ান যুবক ওযু করতেছে, তার ওযুর পানি দিয়ে জিনাহের গুনাহ ভাসতেছে। আর ইমাম আযম আবু হানিফা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার থেকে এই গুণটা উঠায় নাও। কারণ মানুষের গুনাহ যদি আমি দেখতে পাই, মানুষের প্রতি খারাপ ধারণা আমার আসবে, মানুষের প্রতি বদগুমান আসবে। এই জন্য আমি চাই না এই গুণটা আমার মধ্যে থাক। যাদের মধ্যে তাকওয়ার গুণটা থাকবে, আল্লাহ পাক এই নূরটা তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ মালিক সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, আল্লাহর পছন্দের বান্দা। আল্লাহ পাক তাকে এই নূরটা দান করছেন। এক বান্দা তাকে পরীক্ষা করার জন্য দাওয়াত দিলেন। প্রায় 25 পদ খানা রান্না করছে, তার মধ্যে সব খানার মধ্যে হারাম মিশ্রিত, শুধুমাত্র দাওয়াতটা রাখছে হালাল। দেখি ইমাম মালিক সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারে কিনা কোনটা হালাল কোনটা হারাম। মুহাম্মদ ইমাম মালিক সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করার জন্য যখন 25 রকমের খাবার সামনে দিলেন, তিনি শুধুমাত্র ডাউলটা খাইলেন, আর কোন খানার মধ্যে হাত দিলেন না। সুবহানাল্লাহ। ইমাম মালিক সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলে, এই একটা খানার মধ্যে আমি হালাল দেখতেছি, বাকিগুলোর মধ্যে হারাম দেখতে পারছি। কেমনে বুঝলেন? ওই নূরের মাধ্যমে।
যেই নূরটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওয়ালি আব্দুর রহমান কাসিমি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই ইমাম মালিক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি এক সফর থেকে আসছেন, আমাদের বাড়িতে ভিড়ছেন। আমি তাড়াতাড়ি করে বসতে দিলাম, মায়ের কাছে চলে গেলাম, মা আল্লাহর ওলি আসছে, তাড়াতাড়ি করে খাবার দাও। আম্মা জান খানার ব্যবস্থা করলেন। ইমাম মালিক সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির সামনে খানা পরিবেশন করলাম। ইমাম মালিক সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলে, শুকর তোমাদের মধ্যে, তোমাদের ঘরে কেমনে ঢুকলো? আরে শুকর কেমনে তোমাদের ঘরে ঢুকলো? সন্তান আশ্চর্য হয়ে গেল, আমি খানা নিয়ে আসছি, শুকর ঢুকলো কি বলে? সন্তান মার কাছে দৌড়ায় গেলেন, মা কি খাবার দিলা? বলে কেন? বলে হুজুর তো বলছে শুকর কেমনে তোমাদের ঘরে ঢুকলো। মা চিন্তা করে দেখে, সন্তান আসলে এই খানার মধ্যে এমন একটা খাবার গেছে যে খাবারটা আমার ঘরের না, পাশের বাড়ির ঘরের খাবার। পাশের বাড়ির মহিলা আমাকে বারবার অনুরোধ করতেছিলেন, ইমাম মালিক সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তোমার ঘরে কোনোদিন আসলে আমার খাবারটা তার সামনে পরিবেশন করবে। আমি সেই খাবারটা রেখে দিয়েছিলাম, আমি সেই খাবারটা তার সামনে পেশ করছি। বুঝতে পারলাম তাহলে সেই খানার মধ্যে ভেজাল, আমার ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল না। তাড়াতাড়ি করে ওই পাশের মহিলার বাড়িতে চলে গেলেন সন্তান, যে তুমি কি খাবার দিয়েছো? বলে আমি তো আমার স্বামীর হালাল খাবার দিয়েছি। বলে না, একটু ভালো করে যাচাই বাছাই করো। দেখা গেল তার স্বামীর ইনকামটা হালাল, তবে তার স্বামী কিছু টাকা সুদি কারবারে লাগাইছে, যার কারণে হারাম হয়ে গেছে। কেউ টের পায় না, কিন্তু আল্লাহর ওলি তো টের পেয়ে গেছে। আল্লাহর ওলি খানা খাইলেন না। আর একজন আল্লাহর ওলি, আল্লাহর পছন্দের বান্দা, মরিদ কিছু আঙ্গুর নিয়ে আসছে। বলে আঙ্গুরের মধ্যে মৃত্যু মানুষের ঘ্রাণ পাওয়া যাইতেছে। আরে আঙ্গুরের মধ্যে মৃত্যু মানুষের ঘ্রাণ পাওয়া যায়? মরিদ বলে হুজুর মৃত্যু মানুষের ঘ্রাণ কেমনে পান? বলে জানি না, যাও কোথার থেকে আনছো খোঁজ খবর লাগো। দোকানদারের কাছে চলে গেলেন, বলে খেজুর এই আঙ্গুরগুলো কোথার থেকে আনছেন? বলে অমুক গ্রাম্য ব্যক্তি আমার কাছে আঙ্গুর দিয়ে যায়। বলে ঠিক ঠিকানা দেন, তার বাড়ি কোথায়? ঠিকানা নিয়ে তার বাড়িতে চলে গেলেন। যা দেখে ওই গ্রাম্য ব্যক্তি পুরাতন একটা কবরস্থানের উপর আঙ্গুর লাগাইছে। কবরস্থানের উপরে লাগানোর কারণে মৃত্যু মানুষের ঘ্রাণ কইতেছে। আল্লাহর ওলি টের পেয়ে গেছেন। কেমনে টের পাইল? তাকওয়ার গুণ থাকার কারণে আমার আল্লাহ পাক এমন নূর দান করছে, যে নূরের মাধ্যমে আল্লাহর ওলি বুঝে ফেলাইছে। সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। আরে মুমিন বান্দার অন্তর্দৃষ্টি থেকে এড়িয়ে চলো, কারণ তারা আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। সুবহানাল্লাহ। আরে আমরাও যদি তাকওয়ার গুণটা অর্জন করতে পারি, কসম আল্লাহর, এমন নূরটা আল্লাহ পাক আমাদেরকেও দান করবে। কোনটা হালাল কোনটা হারাম অন্তর্দৃষ্টির মাধ্যমে আমরা বুঝতে পারবো। আমরা যদি তাকওয়ার গুণটা অর্জন করতে পারি, আল্লাহ পাক এমন নূর আমাদেরকেও দান করবে। কোনটা হক আর কোনটা বাতিল আল্লাহ পাক বোঝার মতো যোগ্যতা দান করবে। কোনটা সত্য কোনটা মিথ্যা তাকওয়ার গুণটা অর্জন করলে এই যোগ্যতা আল্লাহ পাক বোঝার তৌফিক আমাদেরকে দান করবে। আজকে আফসোস লাগে, দুঃখ লাগে, আমাদের জীবনটা এমন হয়ে গেছে, এই ফিরাসাতুল মুমিন, এই মুমিনের ফিরাসাতটা, এই নূরটা আজকে মুমিনের দিল থেকে বের হয়ে গেছে। কারণ মুমিন বান্দার মধ্যে তাকওয়ার গুণটা নাই। আজকে আমরা খানা খাই, হালাল হারাম যাচাই বাছাই করি না। আমরা হারাম ভক্ষণ করে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। আল্লাহ পাকের নূর দ্বারা আমরা দেখতে পাই না, ঠিক কিনা? আজ থেকে প্রতিজ্ঞা করি তাকওয়ার গুণ অর্জন করব। কসম আল্লাহর, আপনি সাধারণ মানুষ হইতে পারেন, সাধারণ মানুষ হইতে পারেন, তাকওয়ার গুণটা দিলের মধ্যে যখন চলে আসবে, এই ফিরাসাতটা, এই নূরটা আপনাকে আল্লাহ পাক দান করবে। আল্লাহ পাকের আর একজন ওলি, আল্লাহর পছন্দের বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, পেয়ারা বান্দা জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক এই ফিরাসাতটা দান করেছিলেন, এই নূরটা দান করেছিলেন। আল্লাহর এক বান্দা পাগড়ি মাথায় জুব্বা পরিধান করে
জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে জিজ্ঞাসা করে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। ও জুনায়েদ বাগদাদী, হাদিসটা আমার বুঝে আসে না। মুমিন বান্দা আল্লাহর নূর দ্বারা কেমনে দেখতে পায়, আমার তো বুঝে আসে না, হাদিসটা আমাকে বোঝায় দাও। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই ইহুদির বাচ্চা ইহুদি, আমার কাছে হাদিস নিয়ে আসছে আমাকে পরীক্ষা করার জন্য? ইহুদি আশ্চর্য হয়ে গেছে। আসলে সে ইহুদি ছিল, জুব্বা পরিধান করছে, মাথায় পাগড়ি পরছে, রুমাল দিয়ে চেহারাটা ঢাকছে। দেখি জুনায়েদ বাগদাদী আসলে এই নোটটা অর্জন করছে কিনা। যদি এই নোটটা অর্জন করতে না পারে তাহলে তো বুঝবে না আমি ইহুদি, আর যদি অর্জন করতে পারে তাহলে বুঝে ফেলবে আমি একজন ইহুদির সন্তান। তো জুনায়েদ বাগদাদী বুঝে ফেলাইছে সে তো একজন ইহুদির সন্তান, বলে ফেলে, ইহুদির বাচ্চা ইহুদি, আমাকে পরীক্ষা করার জন্য হাদিস বুঝতে আসছে। বলে, হুজুর বুঝে ফেলাইছি, আর দেরি নয়, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায়। এই জন্য তাকওয়ার গুণটা অর্জন করার চেষ্টা আমরা করব, ফিকির করব যেন আল্লাহ পাক এই নোটটা আমাদেরকে দান করে। আল্লাহ পাক বলে, তাকওয়ার গুণটা অর্জন করো। এখানেই পুরস্কার শেষ না। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়ার গুণের বদলাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত বিপদ আপদ থেকে নিষ্কৃতির রাস্তা আমি আল্লাহ পাক বের করে দেব। সুবহানাল্লাহ। এ মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, মুসিবতে পড়ে গেছো, ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছো, তাকওয়ার গুণটা দিলের মধ্যে যদি থাকে, আল্লাহ পাক বলে পেরেশানি হওয়ার কিছুই নাই, বিচলিত হওয়ার কিছুই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার গুণের বদলাতে এই বিপদ থেকে বের হওয়ার রাস্তা বাতলায় দেব। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুসিবতে পড়লেন, কারণ যে যত বড় তার দুশমন তত বেশি। আপনি আজকে ছোট আছেন, আপনার হিংসুক নাই, আপনি বড় হবেন দেখবেন আপনার পিছনে হিংসুক লেগে গেছে। আপনি গরিব অসহায়, আপনাকে হিংসা কেউ করে না। 10 তলা একটা বিল্ডিং শুরু করলেন, দেখলেন চতুর্দিক দিয়ে হিংসুকরা শুরু করে দিয়েছে হিংসা করা। আপনার এলেম কালাম নাই, হিংসুক নাই। এলেম বাড়ছে, হিংসুকও বাড়ছে। আপনার নামাজ কালাম নাই, হিংসুক নাই, কেউ কিছু বলে না। নামাজ কালাম বাড়ছে, হিংসুকও বাড়ছে। এমনকি আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, যিনি শ্রেষ্ঠ মানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না, তিনি যেমন বড় তার হিংসুকও তত বেশি। এই জন্য সরকারকে আল্লাহ পাক শিখাই দিলেন, দোয়া করো, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। সকাল সন্ধ্যা দোয়া করো। নবীকে শিখায় দেন, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। নবী হিংসুকের অনিষ্ট থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা এই আয়াত পড়ে আল্লাহর কাছে পানা চাও। অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, আল্লাহ হিংসুকের অনিষ্ট থেকে আমাকে আশ্রয় দাও যখন হিংসুক হিংসা করে। তো ইমাম আযম আবু হানিফা বড় ইমাম, তার তো হিংসুক থাকবেই। তো কিছু হিংসুক ইমাম আযম আবু হানিফাকে লজ্জিত করার জন্য, অপদস্থ অপমানিত করার জন্য ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র? একজন মহিলাকে ফুসলাইছে যে তোমাকে টাকা পয়সা দিব, একটা কাজ করবে। বলে কি কাজ? ইমাম আযম আবু হানিফা যখন ঈশার নামাজ পড়ে বাড়ির দিকে যাবে, তুমি দরজাটা খুলে ইমাম আযম আবু হানিফাকে ডাক দেবে আর বলবে, আমার বাবা মৃত্যুর শয্যায় সজ্জিত, বাবার ইন্তেকালের সময় হয়ে গেছে, কিছু নসিহত করবে, ওসিয়াত করবে। আমি তো লেখাপড়া জানি না, বাবার ওসিয়াতগুলো লিখে দেবেন, এই উপকারটুকু আমার করবে। ইমাম আযম আবু হানিফাকে তোমার ঘরে যদি আনতে পারো তাহলে অনেক টাকা পয়সা তোমাকে দেওয়া হবে। মহিলা বলে, অসুবিধা কোথায়? ইমাম আযমকে যদি আমি বলি তো চলে আসবে, অনেক টাকার মালিক হয়ে যাব। বোঝে নাই যে তারা ষড়যন্ত্র করতেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজ পড়ে যখন বাড়ির দিকে রওনা করলেন, মহিলা দরজা করে ডাক দিলেন, ইমাম আযম, আমার বাবা অসুস্থ, মৃত্যুর শয্যায় সজ্জিত, কিছু ওসিয়াত করবে। আমি লেখাপড়া জানি না, ওসিয়াতগুলো লেখার দরকার। আপনি একজন বড় ইমাম,
কাজে আপনি যদি একটু ইহসান করতেন, দয়া করতেন, আমার ঘরে এসে বাবার ওসিয়াতগুলো লিখে দিতেন, তাহলে অনেক বড় উপকার হইতো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন অসহায় মানুষটা লেখাপড়া জানে না, বাবা ওসিয়াত করবে সেগুলো লিখতে হবে, ঠিক আছে একটু উপকার করে আসে। ঘরের মধ্যে ঢুকছে আর হিংসুকরা চতুর্দিক দিয়ে বলে, আরে ইমামে আজম কমন খারাপ মানুষ, রাতের অন্ধকারে একটা মহিলার ঘরে ঢুকছে, নাউজুবিল্লাহ, অপবাদ লাগাই ফেলছে। সবাই টিটকারি মারা আরম্ভ করছে, ও ইমাম আজম তুমি না বড় একজন ইমাম, রাতের বেলায় কেন একজন বেগেল নারীর দিকে ঘরের মধ্যে ঢুকলা? ইমামে আজম হতভম্ব হয়ে গেল। মহিলা বলল, কি ঘটনা, কি হয়ে গেল? হিংসুকরা বলে, ছাড় নাই, তোমাকে আদালতের বিচারে নিয়ে যাওয়া হবে। মহিলাকেও ধরছে, ইমাম আজম আবু হানিফাকে ধরে দুজনকে বিচার আদালতে নিয়ে গেছে। আদালতে বিচার দায়ের করলো। ইমাম আজম আবু হানিফা নাম তো অনেক বড় ভালো, অনেক প্রসিদ্ধ একজন ইমাম, অথচ রাতের অন্ধকারে মহিলার ঘরে ঢুকছে। বিচারক বলে, রাতের বেলায় বিচার হবে না, সকালবেলা বিচার করো। এখন কি করা যায়? বলে, দুজনকে একই জেলখানার মধ্যে রেখে দাও। ইমামে আজম আবু হানিফা জেলখানায়, মহিলাও জেলখানায়। মহিলাও আশ্চর্য, সেও বোঝে নাই যে তারা ষড়যন্ত্র করে এইভাবে করবে। আরে দেখবেন বর্তমানও কিন্তু এমন ষড়যন্ত্র চলে। আলেমরা আমাদেরকে ফাঁসানোর জন্য এমন ষড়যন্ত্র, কিছু নাফরমান বান্দা, আল্লাহর কিছু দুশমন, জাহান্নামের আসামিরা করতে থাকে আলেমদের বেইজ্জতি করার জন্য। এটা কিন্তু এখন করে এমন না, প্রতিটা যুগে এমন ষড়যন্ত্র চলছিল। ইমামে আজম আবু হানিফা অনেক বড় ইমাম, তাকেও বেইজ্জতি করতেছে, মহিলার ফাঁদে ফাঁসাই ফেলছে। ইমামে আজম আবু হানিফা আল্লাহর ওলি কি করবেন? সাধারণ একটা কাপড় বিছান নামাজে দাঁড়ায় গেছে। অন্ধকার রাত্রে জেলখানার মধ্যে নামাজে এমন ভাবে দাঁড়াইছে, ঘন্টার পরে ঘন্টা পার হয়, নামাজ শেষ হয় না। আরে আল্লাহ পাক তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আল্লাহ পাক বলেন সবর করো। অন্য আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার দল, সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। মুমিন বান্দা মুসিবতে পড়লে সাথে সাথে নামাজে দাঁড়ায় যাবে। এমন কি সরকারের দোয়া আলম নবী মুসিবতে পড়লে সাথে সাথে নামাজে দাঁড়ায় যাইতেন, সুবহানাল্লাহ। কোন দুঃসংবাদ শুনলে সাথে সাথে রাহমাতাল লিল আলামিন নামাজে দাঁড়ায় যাইতেন। ইমামে আজম আবু হানিফা নবীর সুন্নাতটা পালন করে, নবী মুসিবত দেখলে নামাজে দাঁড়াইতেন। তিনিও মুসিবতে পড়ছে, নামাজে দাঁড়াইছেন, তো নামাজ ছাড়ে না, ঘন্টার পরে ঘন্টা পার হয়। মহিলা আশ্চর্য হয়ে গেছে, আরে এতদিন তো ইমাম আজমের নাম শুনছি, কিন্তু এত মহৎ গুণ আগে বুঝি নাই। একই জেলখানার মধ্যে ইমাম আজম, আমি পাশে বসা, একটা বার আমার দিকে তাকায় না, কেমন মহৎ গুণ রে! নামাজে দাঁড়াইছি, নামাজের সালাম ফেরায় না। আমি কি করলাম? এত বড় আল্লাহর পছন্দের মানুষটাকে আমি ফাঁসাই ফেললাম। আফসোস করে বলে, সালাম ফিরাইলে তার কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। ইমামে আজম আবু হানিফা যখন সালাম ফিরাইলেন, মহিলা মাপ চাই, হুজুর ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, হিংসুক নাই, ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের ফাঁদে পড়ে গেছে, আমাকে মাফ করে দেন। ইমাম আজম বলে, ঠিক আছে মাফ করবো, তবে একটা শর্ত আছে। বলে, কি শর্ত? যাও তুমি প্রহরীর কাছে যাও, দারোয়ানের কাছে যাও, যে বলো আমাকে হঠাৎ করে জেলখানায় ধরে নিয়ে আসছে, ঘরে অনেক কাজ রয়ে গেছে, আপনি আমার সঙ্গে চলুন, আমি ঘরের কাজ কাম সেরে আপনার সঙ্গে আবার জেলখানায় চলে আসব। তুমি এই কথা বললে পাহারাদার তোমাকে সাথে করে নিয়ে যাবে। তুমি তোমার বাড়িতে না গিয়া আমি ইমাম আজম আবু হানিফার ঘরে প্রবেশ করবে, আমার বিবিকে বিষয়টা ভালো করে বোঝায়া, তোমার বোরকাটা আমার বিবির গায়ে পরিধান করায়া আমার বিবিকে পাঠায় দিবে, তুমি আমার ঘরে অবস্থান করবে। মহিলা বলে, অসুবিধা নাই, আপনি তো আল্লাহর ওলি, আপনাকে বাঁচানোর চেষ্টা আমার করতে হবে। মহিলা চলে আসছে দারোয়ানের কাছে, দারোয়ান আমাকে হঠাৎ করে ঘর থেকে ধরে নিয়ে আসছে, আমার ঘরে অনেক কাজ এলোমেলো পড়ে আছে, একটু সুযোগ দিতে হবে, আপনি আমার সঙ্গে যান,
আমি ঘরের কাজ সেরে আবার আপনার সঙ্গে জেলখানায় চলে আসব। পাহারাদার বলে অসুবিধা নাই, ঠিক আছে চলো। বাস মহিলা ইমাম আজম আবু হানিফার ঘরে চলে গেছে। ইমাম আজম আবু হানিফার বিবিকে বোঝায়া ঘটনার হাকিকত শোনায়া ইমাম আজম আবু হানিফার বিবির গায়ের মধ্যে মহিলার বোরকাটা বড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফার বিবি পাহারাদারের সাথে আবার জেলখানার মধ্যে চলে আসছে। ইমাম আজম আবু হানিফা যেখানে অবস্থান করছে সেখানে তার স্ত্রী ওই মহিলার বোরকা পরে ঢুকে গেছে। সকাল হয়ে গেছে, আদালতে ডাকছে। বিচারক বলে, এই ইমাম আজম, তোমার নাম সারা বিশ্বে প্রসিদ্ধ হয়ে আছে, তুমি বড় একজন ইমাম। এত বড় একজন ইমাম হয়ে ভিন্ন নারীর ঘরের মধ্যে রাতের বেলায় কি প্রবেশ করতে পারে? ইমাম আজম বলে, না না, আমি তো আমার বিবির কাছেই প্রবেশ করেছি। হিংসুকরা বলে, না, ওই মহিলা ইমাম আজম আবু হানিফার বিবি না। বলে, না, এটা আমার বিবি। হিংসুকরা বলে, না, এটা কোনোদিন হইতে পারে না। ইমাম আজম বলে, কসম আল্লাহর, আমার বিবি পাশে বসা। বিশ্বাস যদি না হয় আমার শ্বশুরকে ডাক দেয়া হোক, আমার শ্বশুরের সাক্ষ্য দেবে সে আমার বিবি কিনা। বলে, ঠিক আছে, ইমাম আজম আবু হানিফার শ্বশুরকে রাখো। ইমাম আজম আবু হানিফার শ্বশুরকে রাখছি। বিচারক বলে, এটা কি আপনার মেয়ে? পর্দার আড়ে নিয়ে বোরকা খুলে দেখে, হ্যাঁ তার মেয়ে। বলে, হ্যাঁ এটা তো আমার মেয়ে, কয়েক বছর আগে তো ইমাম আজমের সাথে বিবাহ দিচ্ছি। বিচারক বলে, বিচার শেষ। এই তোমরা তো ইমাম আজমের উপরে তহমত লাগানোর জন্য নিয়ে আসছো। সে তো দেখা যায় ইমাম আজম আবু হানিফার বিবি, তোমরা কাকে ধরে নিয়ে আসছো? বিচার তো তোমাদের হওয়ার দরকার। সবাই হতভম্ব হয়ে গেছে, কি করলাম আর কি হয়ে গেল। হিংসুকরা আশ্চর্য হয়ে গেছে, কি করলাম কি হয়ে গেল। আরে ভিন্ন একজন নারী ইমাম আজম আবু হানিফার বিবির স্রোত ধারণ করছে, তারা তো কিছুই বলছে না, ঘটনা তো ভিন্ন হয়ে গেছে। আল্লাহ পাক বলে, যার দিনের মধ্যে তাকওয়ার গুণটা থাকবে, হাজারো মুসিবত আসবে, হাজারো ষড়যন্ত্র আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ষড়যন্ত্র থেকে বের হওয়ার রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফাকে এই ষড়যন্ত্র থেকে বের হওয়ার রাস্তা খুলে দিয়েছেন কে? আল্লাহ। এই বুদ্ধি দান করেছেন কে? আল্লাহ পাক রাস্তা খুলে দিয়েছেন। আজ যদি আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি, আমি সাধারণ হইতে পারি, আপনি সাধারণ বান্দা হইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো ষড়যন্ত্রের সামনে আপনাকে নিষ্কৃতির রাস্তা বের করে দিবেন। দুনিয়াতেও আটকাবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সব রাস্তা করে দেবেন। দুনিয়াতে আপনার সব মুসিবত থেকে, আপনি মুসিবত থেকে রাস্তা বের হয়ে আপনি সাধারণভাবে চলতে পারবেন, শান্তিতে জীবন যাপন করতে পারবেন। হাসরের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাতটা দান করবে। এই জন্য তাকওয়ার গুণটা আজকে আমরা সবাই অর্জন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাকওয়া মানে শরিয়াত যেভাবে বলে সেইভাবেই জীবনটাকে পরিচালনা করা। শরিয়াত মুখালিফ একটা কাজও আমরা করব না। দিলের মধ্যে তাকওয়ার গুণটা অর্জন করব, তো আল্লাহর নূর দ্বারা দেখার মতো যোগ্যতা আমাদের মধ্যে চলে আসবে। তাকওয়ার গুণটা অর্জন করব, তো ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। সরকার যে বলেছেন, এই মুমিনের দৃষ্টি থেকে এড়িয়ে চলো, যেই মুমিন আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। সুবহানাল্লাহ। এই নূরটা তখনই আমাদের মধ্যে আসবে যখনই তাকওয়ার গুণটা অর্জন করব। তাকওয়ার গুণের বদলাতে হাজারো ষড়যন্ত্র থেকে বের হওয়ার নিষ্কৃতি আল্লাহ পাক দান করবে, রাস্তা আল্লাহ পাক দিয়ে দিবে। কাজেই আমিও তাকওয়ার গুণ অর্জন করার চেষ্টা করি, আপনারা আজ থেকে চেষ্টা করবেন, এখন থেকে তাকওয়ার জিন্দেগি চলবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে তাকওয়ার গুণটা দান করে দাও। আল্লাহ আমাকেও তাকওয়ার গুণটা দাও, তোমার এই বান্দাগুলোকে তাকওয়ার গুণটা দিয়ে দাও। তাকওয়া দ্বারা জীবনটাকে সাজানোর তৌফিক দান করে দাও। সবাই দিল থেকে বলি আমিন।